আল্লাহ আল্লাহ, দেখেন তো এই মাটির চুলার মধ্যে থেকে কি বের হয়ে আসতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আর আমার বোন মিলে এই মাটির চুলার মধ্যে দিয়েছিলাম হচ্ছে মিষ্টি আলু পোড়াতে। আর এইভাবে আলু পুড়িয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি এখানে আলুগুলোকে তুলে নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে পুড়েছে, একদম পোড়া পোড়াও হয়নি, আবার কিন্তু ভেতরে সিদ্ধও হয়ে গেছে। দাঁড়ান, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আর বুঝতেই পারতেছেন কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি আর আমার বোন মিলে আলুগুলোকে পুড়িয়ে খাচ্ছিলাম, মারামারি করে কাড়াকাড়ি করে। ভাই বোন কিন্তু সবসময় মারামারি কাড়াকাড়ি করে খেতেই বেশি ভালো লাগে। আর সকালবেলা খেয়েছিলাম ইলিশ মাছের তরকারি বেগুন দিয়ে, যেটা মা রান্না করেছিল। আমার ইলিশ মাছ খুব একটা বেশি পছন্দ না, কিন্তু মা রান্না করেছে দেখলাম অনেক বেশিই মজা হয়েছে। আর এদিকে একটা পোলট্রি মুরগি আমার মা কেটে নিচ্ছিল। অনেক দিন ধরে পোলট্রি মুরগি খাওয়া হয় না আমার শ্বশুরবাড়িতে, যেহেতু আমার হাজব্যান্ড পোলট্রি মুরগির মাংস খেতে পছন্দ করে না, এর জন্য কিন্তু খাওয়া হয় না। তো এখানে মা কাটতেছিল, মায়ের পাশে বসে বসে দেখতেছিলাম। অনেক দিন পর বাবার বাড়ি এসেছি, মায়ের পিছু যেন ছাড়তেই ইচ্ছা করতেছে না। মা যেখানে যাচ্ছে সেখানেই যাচ্ছে। আসলে প্রত্যেকটা মেয়েই মনে হয় এরকমই হয়, অনেক দিন পর বাবার বাড়ি গেলে তারা সবসময় মায়ের পিছু পিছুই থাকে, আর একদম মানে মুক্ত পাখির মতো যেখানে সেখানে ঘুরে ঘুরে বেড়ায়। আমি এরকম যেখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। এই গাছ থেকে পেয়ারা, ও গাছ থেকে বড়ই, ও গাছ থেকে যে ফল পাচ্ছিলাম পেরে পেরে খাচ্ছিলাম, আর রাস্তা দিয়ে ঘুরতেছিলাম। আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, আর এদিকে কিন্তু তেমন একটা গাড়ি ঘোড়া চলে না। সারাদিন রাস্তায় যদি বসে থাকেন তাও আপনাকে বাহিরের কেউ দেখবে না। তো এদিকে মুরগি বাদ দেওয়া হয়েছে, একটা মুরগি মানে ডিমে তাপ দিচ্ছে, আরেকটা মুরগি থেকে কিন্তু মানে বাচ্চা উঠে গেছে। বাচ্চাগুলো কিন্তু অনেক কিউট কিউট, আর দেশি মুরগির বাচ্চা যেমন ছোটই হয়। মেয়ে বাড়িতে এসেছে আর পিঠাপুলি খাওয়াবে না মা, তা কি কখনো হয়? তো এদিকে মাংস রান্না হচ্ছে, আর আমি কিন্তু অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছিলাম। আমার মা সেই রুটিগুলোকে মাটির চুলায় খুব ভালোভাবে ভেজে নিচ্ছিল। রুটিগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছিল। মা রুটি ভাজতে ছিল আর আমাকে বলতেছিল আমি রুটিগুলো ভেজে দেই আর তুই বসে বসে খা। তো এইদিকে কিন্তু আমি প্রথম রুটিটাই খাওয়া শুরু করে দিয়েছি, আর অনেক বেশি মজা লাগতেছিল এভাবে ঝোল দিয়ে রুটি খেতে। আরেকদিকে আমার মা বানাচ্ছে চিতই পিঠা, মানে আমাদের এলাকায় এটাকে বলে রস পিঠা। প্রথমে রসগুলোকে, রস বলতে এখানে গুড় দিয়ে রস করে তারপরে দুধের সঙ্গে মিক্স করে নেওয়া হয়েছে। রস বানানো হয়ে গেলে এখানে আমার মা বানাচ্ছিল সরা পিঠা। মাটির খোলায় কিন্তু এই পিঠাটা অনেক বেশি ভালো হয়। আমার পছন্দের পিঠা হচ্ছে সরা পিঠা, আর যেটা আমার শাক ঘাটি কিংবা শাক পিটুলি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে পিঠাটা বানানো হয়ে গেছে, আর আমার মা কিন্তু গরম গরম অবস্থায় রসের মধ্যে দিয়ে দিল। মায়ের পাশে বসে এভাবে আগুন পোহাচ্ছিলাম আর মায়ের সঙ্গে গল্প করতেছিলাম। এটা মানে এখন আমার অনেক বেশিই মনে পড়তেছে আসলে, কি বলবো। তো যাই হোক, পিঠাগুলো বানানো হয়ে গেছে, সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে। পরের দিন সকালবেলা আমরা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে সবটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মা নিজে বানিয়েছে, খেজুর পাতার সব। তো শপে বসে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। শীতের সকালে এভাবে ঠান্ডা ঠান্ডা রস পিঠা খেতে কিন্তু অনেক বেশিই মজা লাগে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।